অনেক খবর, যা খুশি ছাপো, আর খবরদার আমার ঘাড়ির উপর উঠে তুর্কি নাচ করবে না। না না স্যার, আমি বলছিলাম কি যে হারু মানে ওর বাবার মরার সময় হাতে ফোনটা ধরা ছিল স্যার। তাতে কি হয়েছিল স্যার? না স্যার, ও কাউকে ফোন করছিল কিনা ওটা দেখলে হতো না? হ্যাঁ রাইট। তুমি আমাকে কাজ শেখাতে এসেছো না? না মানে এখানে তো সবাই আমাকে শেখাচ্ছে, তুই শেখাবে না? এটা তো ঠিক থানা না, এটা মণি মেলা। ঠাকমা, দেখলেও ভালো লাগে এরকম বুদ্ধি শুদ্ধিওয়ালা মানুষ। আচ্ছা বাবা, আমার একটা কাজ করে দাও তো তুমি। এটা কোন ওই স্টেশনের পাশে কালো কবিরাজ আছে, কতক্ষণ বসে সেটা জেনে আমাকে একটা ফোন করো। আচ্ছা ঠাম্মা, আমিও যেতে তাহলে। হ্যাঁ মানে যাবে। চল। চল। তুমি আলু কাবলি খাওনি তো? আচ্ছা, তোমার বাবা বা মা কেউ কি বাঁশি বাজায়? না তুমি? না। হঠাৎ বাসি নিয়ে পড়লেন কেন? বাবা মা মেয়ে কেউই বাঁশি বাজায় না, কিন্তু মায়ের ব্যাগে বাঁশি। তার মানেটা কি? বৃহস্পতি শিখবে হয়তো, এরকমই কিছু। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনি সঙ্গে করে এনেছেন পাতাটা? ওই দেখি, দিন। এই নিন। এ তো একেবারে বিষ গাছ। কাছাকাছিই এ গাছ দিয়ে আমরা কোনো ওষুধ তৈরি করি না। তাছাড়া কেরালা থেকে এ গাছ এনে এখানে করা এসবই বিস্তর ব্যয় সাপেক্ষ। তাহলে এখানে কাউকে সেই গাছ পেতে গেলে কি করতে হবে? দোকানে নেই, আপনার কাছেও নেই। আপনি একটা জায়গায় খোঁজ করুন তো। কোথায়? বিষের রানী চ্যাংবুড়ি কানি। হ্যাঁ ঠাম্মা বলো। কোথায় আছো এখন? আমি বেদের সাথে আছি। আসলে ও সিংহরায়তে প্রতিবেশীদের রিয়াকশন কভার করতে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। বাই দ্য ওয়ে, তুমি কোথায়? সে আছি কোথাও, তুমি বলো। এই বুদ্ধির বৃহস্পতি আমাকে সকালে থানায় বলেছিল যে অরিত্র আর মিনতির রিপোর্টটা এলে তোমাকে ফোন করে জানাবে। সেটা এখনো আসেনি তো? মানে হ্যাঁ এসেছে। আমি এক্সট্রিমলি সরি ঠাম্মা, আমি ভুলে গেছি। আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিল। বৃহস্পতিদা ফোন করেছিল, কনফার্ম করেছে সেম পয়জন। সারাক্ষণ বেদ চর্চা করলে এই হবে। এত বড় একটা খবর জানাও। যাগে, অরিত্র, আম্রপালি, মিনতি, গুড্ডু সবারই একই বিষ। এই চিত্ত চিত্ত, দাঁড়াও দাঁড়াও, এসে গেছি আমি, দাঁড়াও। এ সময় আমার ঘরে কে? এখন আমি কারোর সাথে দেখা করি না। কাজ শেষ হবে, জানলা খুলবো, আলো আসবে, তখন দেখা হবে। এখন আমার কাজের সময়। ঠাকুমার ঝুলি। ঠাম্মা তুমি তো কিছুই বলছো না, তারপর কোথায় কোথায় গেলে? অঙ্কের শেষ দিকে আছি। এখন সব ধাপ বলে দিলে উত্তর মেলাতে দেরি হয়ে যাবে। তুমি তোমার কাজগুলো সব করে যাও। মানে উত্তর রেডি? প্রায়। তুমি আমার একটা কাজ করে দাও তো দেখি। আচ্ছা আচ্ছা ঠাম্মা, এটা কানে কানে বলার কি আছে? এই ঘরে তো আর কেউই নেই। গোয়েন্দারা শেষ দৃশ্যে কেমন জ্ঞান ঝাড়ে দেখোনি? শেষ দৃশ্য অব্দি নাটক টানতে গেলে এরকম ফিসফিস করেই বলতে হয়, কারণ এই দেওয়ালেরও কান আছে। আসবো?
এই এক্ষুনি এলাম। আসলে এই মৃত্যুপুরীতে কদিন যাবত তো পুলিশের প্রেস ছাড়া তেমন কেউ আসছে না। কাকিমা, আই মিন আম্রপালির মা কেমন আছেন? মায়েরা সন্তান হারিয়ে কেমন থাকতে পারে? সম্পত্তি, ক্ষমতা, নেশা, এসবে মায়েদের কি? সবাই তো প্রতাপ বাবুর দিকে, আই মিন জেঠুর দিকেই। আমি তো এতগুলো বছর ধরে সংসার করছি, আমি আর কি বলবো বলো? ওনার রাগ, ওনার প্রতিহিংসা মানুষ দেখছে, মানুষ বলুক। আমি তো মানিয়ে গুছিয়েই দেখেছি, কিন্তু এখন তো ওনার নিজের মন। আই এম সরি টু আস্ক আন্টি, জেঠিমা এরকম একজন ক্রিমিনালের সাথে আপনি থেকে গেলেন কেন? মেয়েরা কেন থেকে যায় গো? কেন থেকে যায় মেয়েরা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের ন্যূনতম অধিকার। মেয়েদের তো সেটাও থাকে না। কোথায় থাকবে, কি খাবে, কি? আসলে এতগুলো মৃত্যু আমি নিতে পারছি না। আমার মাথা কাজ করছে না। টুকাই চলে গেল। আজকে মিনতি কতগুলো বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। গুড্ডু তো প্রায় আমার ঘরের ছেলে। আর ওকে যদি আমি চিনতাম না, ওই মিনতির সুবাদের যোগাযোগ যতটা। জেঠিমা, ওই ছবিটা বুঝি তোমার সাথে আম্রপালির ছবি? আম্রপালিকে অনেক দিন পর দেখলে, তাই না? অনেক বছর করে এইটুকু ছিল। কোলে করে কত ঘুরিয়েছি, খেলিয়েছি। নিত্য পুজোর জন্য একটু পায়েস বানিয়েছি, খাবে? তাও অনেক দিনের নিত্য পুজো জানো আমাদের। আমার শাশুড়ি মা বলেন, বাড়িতে মৃত্যু আসুক, শোক আসুক, নিত্য পুজো যেন বন্ধ না হয়। বাড়িতে যা কিছু শুভ সেটা নাকি চলতেই হবে। মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি আমার, খুব মন খারাপ করছে। শোনো না, এখানে খুব অল্প পায়েস আছে, খুব কম। তুমি বরং এটা মাসিমাকে দিও। আসলে উনি তো চিঠি লিখে ডেকে পাঠিয়েছিলেন আমায়, আমি যেতে পারলাম না। এই পায়েসটুকুনি উনি খান, তোমার জন্য না হয় পরে বানিয়ে দেবো। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, এসো এসো। আটকে রাখা যাচ্ছে না, কি করবো? ঘুমের ওষুধ দাও, ওকে ভেতরে নিয়ে যাও। সমস্ত নিউজ পেপার আর নিউজ চ্যানেলগুলোকে বলে দাও এই খবর যেন বাইরে বের না হয়। যাও দাদা, তোরা এখান থেকে চলে যা, এই বাড়ি ছেড়ে চলে যা, দরকার পড়লে বিদেশ চলে যা, তাড়াতাড়ি যা। পরশু থেকে প্রেশারটা হাই, ওষুধটা খেয়ে নি। আমাকে নিয়ে ভাবতে হবে না, 4 দিনের কাজটা শেষ হোক, তারপরে তো ভোট নিয়েই ব্যস্ত হয়ে পড়বো। কি ব্যাপার, দাঁড়িয়ে রইলি কেন? যাও ওখান থেকে চলে যাও। কি ব্যাপার, মুড়ি খাচ্ছ? আচ্ছা, আমাকে এটা দেখে একটু বলো তো, এই পিংপং বলটা তোমার মা কি তোমায় দিয়েছে? তুমি চেয়েছো তোমার মার কাছ থেকে? চাওনি? আজব মাইরি, নিজের বাচ্চা যদি পিংপং বল না চেয়ে থাকে, এই বয়সী মহিলা ব্যাগে পিংপং বল নিয়ে ঘুরছে কেন? সিংহরায়ের বাড়িতে যেই ঢুকে তার মাথা কি খারাপ হয়ে যায়? তুমি আমার বাড়িতে যাবে? চলো। আবার কি চটি পড়ে গেল নাকি? বইটা ধরো, এটা আমি নিলাম,
এই যে মুকুন্দ, বল ধরো। বল টেম্পারিং হলে তোমার প্রমোশনে রিভার্স সুইং হয়ে যাবে। ঠাম্মা কি দিল? পায়েস। খাওনি তো? বারণ করেছিলে তো তুমি, আর খাওয়ার প্রয়োজন হয়। জেঠিমা বললো একটু আছে, তাই তোমার জন্য নিয়ে আসতে। বটে। তুমি আগে ভাগে সবকিছু বুঝে যাচ্ছ কি করে বলো তো? বললাম তো একটু রোসো, সব বলবো। ঠাম্মা আমি আর কিছু বুঝতে পারছি না। মানে দেখো, জেঠিমা কিন্তু প্রতাপ সিংহ রয়কে কোনোভাবে সাপোর্ট করে না, বরং ভীষণ ব্লেটেন্টলি এগেনস্টে বললেন। আই থিঙ্ক ইউ আর অন আ রং ট্র্যাক ঠাম্মা। গিরিজাবালা কখনো কোনো ভুল করতে পারে না। আমার শাশুড়ি আমায় বলতেন আমি পুলিশের কুত্তা, আমার নাক আমি সঠিক জায়গায় গলাই। হয়, প্রত্যেকের ভুল হয়, তোমারও ভুল হতেই পারে ঠাম্মা। মানতে পারো না কেন এটাকে তুমি? ইটস ভেরি ন্যাচারাল। তুমি জেঠিমাকে দেখলে বুঝতে। লিভ ইট। আমি যদি পায়েসটা খেয়ে দেখাই তোমাকে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তুমি ঠিক না ভুল একদম। হাউ ডে ইউ থ্রো অ্যাওয়ে দিস ঠাম্মা? ফেললে কেন পায়েসটা? তুমি বুঝতে পারছো না আমি আমার মাকে মিস করছি? কতদিন মাকে দেখিনি আমি। আজকে জেঠিমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়লো। মা এই জন্য তোমার সাথে থাকতে পারেনি কোনোদিন, কোনোদিনও পারতো না। সরি। বৃহস্পতিকে ফোন করো, কাল সকালে যেন সিংহরায় বাড়িতে সবাই উপস্থিত থাকে। আর তারপর তুমি লন্ডন চলে যেও। এই গিরিজাবালার সঙ্গে কাউকে থাকতে হবে না। কেষ্টর জীবগুলো ঘুরে বেড়াচ্ছে, কে কখন মুখ দেয় কে জানে। না মানে এই সকালবেলা হঠাৎ মানে এইসব কেন? আমি সবটা জানি না, কিছুটা জানি, অনেকটাই জানি, বাকিটা আম্রপালির সঙ্গে আমাদের ছেলে জয়ন্তর তো বিয়েটা শেষ পর্যন্ত হয়নি, তো আমাদেরকে এর মধ্যে জড়ানোর প্রয়োজনটা কি? তাছাড়া শুধু পুলিশের ব্যাপার হলে হতো। ব্যাপারখানা পুলিশেরই, সমাধান করেছি আমি, তাই আর চান্সটা ছাড়লাম না। তাহলে শুরু করি। প্রথমে আমি ভেবেছিলাম এই এতগুলো খুনের শুরু কি শুধুই আম্রপালিতে, নাকি তারও আগে থেকে। তারপর অনেক ভেবে বুঝলাম প্রায় 2 মাস আগে সরজু দেবীর ফিমার বোন ভাঙা দিয়েই এইসবের শুরু। খুনি হয়তো ভেবেছিল মারবে না কাউকে, অন্তত এতজনকে নয়। যখন শুনলাম দুর্গাপুজোর সময় অক্টোবর মাসে গ্লিসারিনে পা হড়কে পড়েছেন সরজু দেবী, তখন আমি ভাবলাম পুজোর সময় গ্লিসারিন মাখার মতো ঠান্ডা তো আমাদের বিষ্ণুপুরে পড়ে না। আচ্ছা, আপনারা দুর্গাপুজো থেকেই গ্লিসারিন ব্যবহার করেন? মানে ওই যে বললেন না হাড় ভেঙে গেছে 2 মাস আগে, ওই সময় তো দুর্গাপুজো। আর গ্লিসারিন তো শীত পড়লেই। এবার খুনি কেন একজন বয়স্ক মানুষের হাড় ভাঙার দিকে মন দিয়েছিল সেই প্রসঙ্গে আসি। তার আগে বলে নি, আমি কিন্তু মায়েদের পক্ষেই, মায়েদেরকে সুযোগ দিতেই চাই, কিন্তু সে না নিলে আমার এই হাটে বাজারে বলা ছাড়া কোনো উপায় নেই। ঠিক বলছি তো সন্ধ্যা? কোন দোষে কোন তাপে কোন স্মৃতি জ্বালালে, আজ এসো ধরা দাও ভাবটুকু কমালে। যেন এ জীবন জুড়ে হয়তো বাকি ছুদিন মায়েরা সৃষ্টি করে, মায়েরা হত্যার রীত,
হয়তো মুক্তি পাবে পাপটুকু কমালে, কোন দোষে কোন তাপে স্মৃতিটুকু জ্বালালে।